কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকাল থেকে আকাশের অবস্থা এরকমই, কিছুক্ষণ পর পর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। আর দেখো কত চাল কুমড়ো ফুল এসেছে আর হতেও শুরু করেছে। আর আমার এই ডগায় হাত দিয়েই ওই নাল না কি বলে সেই ফুটে গেল। এই কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে না কি কারণে জানি না, কিন্তু এবার হয়তো গাছটা নষ্ট হয়ে যাবে। তো সকাল সকাল দাদা এখানে ঘুমাচ্ছে আর আমি এখানে আমার আলনাটার অবস্থা দেখতেই পাচ্ছ। আমি যদি একদিন বাড়ি না থাকি তো আমার আলনার অবস্থা এরকম হয়ে যায়, তার জন্য ডেইলি গোছাতে হয়। আর দাদার জামা কাপড়ই সবচেয়ে বেশি ছড়িয়ে বড়িয়ে রেখে দেয়। ভাঁজ করার কথা বললে যে এইভাবে ছড়াতে পারে আমার জানা ছিল না। তো ওর জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা উঠে আমার টুকিটাকি যে কাজগুলো থাকে সেইগুলোর মধ্যে এই একটা। আর এই যে ওয়েদারে ঘুম বেশি পাচ্ছে, কিছু করার নেই, উঠতে দেরি হয়ে যাচ্ছে। আমার সকালে উঠতে উঠতে 9:30 পৌনে 10টা বেজেই যায়। হ্যাঁ, আমাকে কেউ মানে আমার মামনি বাপি এরা কেউ ডাকে না, কিন্তু ডাকুক আর না ডাকুক তা না, বাড়িতে অন্যরকম। কিন্তু শ্বশুর বাড়িতে সকাল সকাল উঠে যাওয়াটাই ভালো। তো আমি অনেকটাই চেষ্টা করছি যাতে বেশি করে সকাল সকাল উঠা যায়, সকালবেলা উঠে কিছু কিছু কাজ করা যায়। কেননা অনেক দিন তো ঘুমাচ্ছি, এবার আস্তে আস্তে কাজকর্ম তো করতে হবে। রাতে তো আমি রোজ করি, কিন্তু দিনের বেলা করতে শুরু করেছি টুকিটাকি রান্না, যে এই পথটা আমি করলাম মামুনি, আর মামুনিও আমাকে করতে দেয় মাঝে সাঝে। আর এই যে ডাকছিল মামুনি, বললাম এই তো আমি আসছি। তো এই জায়গাটাকে গুছিয়ে নিয়ে আমি যাচ্ছিলাম। মামুনি বললো যে, আমি বলে এসেছিলাম যে পনিরটা রান্না করব। তো মামুনি ফার্স্টে বললো না, পনির রান্না করতে হবে না। তবে বললো ঠিক আছে, আমার তো সব গোছানোই হয়ে গেছে, তুমি পারলে রান্না করো। তো পনিরটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মামুনি। তো আমি বললাম ঠিক আছে, আমি ভাজা করতে লাগি। পনিরগুলো লাল লাল করে ভাজা করে নিচ্ছিলাম। আর এখানে মামুনি চাল কুমড়ো রান্না করছিল। আজকে শনিবার, তো তার জন্য আজকে পনির রান্না হয়েছে। তো পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর তারপর আলুগুলো ভেজে নিই। আলুগুলো জলে দিতে এমন চিটকানি দিয়েছে, জল ছিল গায়ে, তেলের মধ্যে দিতে এমন চিটকানি দিয়েছে যে আমি আর মামুনি দুজনেই সরে গেছি। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আজকে সকালে উঠে এখনো মার সাথে কথা বলা হয়নি। তো এই পনিরটা রান্না করে তারপরে যাবো মার সাথে কথা বলতে। আর তোমরা দেখে থাকবে যারা যারা আমার ব্লগ দেখো, যে আমার সব কটা রান্নাতেই আমি গোটা গরম মশলা দিয়ে থাকি। এটা দিতে না আমার ভালো লাগে, মনে হয় গন্ধটা বেশি ভালো আসবে তাই। আর আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তার জন্য আজকে এরকম শোনাচ্ছে। তো এবার মশলা টশলা দিয়ে এবার কষিয়ে নেব। আজ যাবো একটু বাবার বাড়ি, তার জন্য ভাবলাম রান্না করে চান টান করে গুছিয়ে গেছিয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরেই যাবো। তো জল দিয়ে এবার ফুটে উঠেছে। এইবারই লোক সবাই একটু ঝোল খেতে ভালোবাসে। মামুনি আর আমি ঝোল খেতে অতটা ভালোবাসি না, আমাদের কষা কষা রান্না হলেই হয়। কিন্তু আর যারা দুজন আছে তারা ঝোল খায়। তো আমার ফ্রিজটা দুদিন ধরে খুবই ময়লা হয়েছে বাইরেটা। তো ভাবছিলাম যে আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে। তো সেটাই করতে শুরু করেছি। নিজেদের জিনিস নিজেরাই যদি পরিষ্কার করে না রাখি বলো, তাহলে তো দেখতে দেখতেই পুরনো হয়ে যাবে। আর আমি আমার ঘর গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আমার বাড়িতেও আমি আমার ঘরটা গুছিয়ে রাখতে ভালোবাসতাম, ঘর কি পুরো বাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসতাম। আর এখানে তো আমার শুধু ঘরটাই গোছাতে হয়, তো আমি ঘরটা গুছিয়ে নিই। কি বলতো, সংসারে কাজ করতে অনেকে বলে যে ভালো লাগে না, কিন্তু আমার মতো এরকম না, আমার ভালো লাগে। আমার দোষের মধ্যে দোষ হচ্ছে আমার উঠতে একটু দেরি হয়ে যায়, তাছাড়া আর কোনো সমস্যা নেই। আর আমাদের নিজেদের সংসার,
আমাদের নিজের মনে করে যদি আমরা গুছিয়ে না রাখি তাহলে কী করে হবে বলো? মানিয়ে নিতে হবে, গুছিয়ে রাখতে হবে, তাহলেই তো ভালো হওয়া যাবে। কিছু কিছু লোকের কাছে আমি ভালো, কিছু কিছু লোকের কাছে আমি ভালো না, সেটা তাদের ব্যাপার বলো। সবসময় সবার কাছে তো ভালো হয়ে ওঠা যায় না। আমার পরিবারে আমি অনেকের কাছেই ভালো, আবার কিছু লোকের কাছে খারাপ। কেন খারাপ হয়েছে আমি নিজেও জানি না। আমি নতুন, আমি সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে ভালোবাসি, কিন্তু তারপরেও এরকম হয় যে আমাকে অনেকে অপছন্দ করে। কিন্তু কি করা যাবে? তখন মাঝে মাঝে না খারাপ লাগতো যে কেন এরকম হয়, কেন আমি কি এমন করেছি, কি এমন খারাপ ব্যবহার করেছি যে আমার সাথে এরকম। আমি তো তাদের সাথে ভালো করে এখন পর্যন্ত মিশিয়ে উঠতে পারলাম না। 2-3 বার মাত্র দেখা হয়েছে, তারপরে তাদের কাছে এরকম খারাপ হয়ে গেলাম। তো তারপরে আস্তে আস্তে মানে তোমাদের দাদা বলতে শুরু করলো যে কে কি বললো, কে কি করলো, তাতে তোমার কেন যায় আসে? তোমার কোনো যায় আসার দরকার নেই। তো ওদের কাছে তুমি খারাপ, যাদের কাছে তুমি ভালো তুমি সেটা মেনে চলো, যারা তোমায় ভালোবাসে তাদেরটা মেনে চলো। তারপর বললাম হ্যাঁ ঠিকই তো বলছে, যে কে কি বললো, কে কি করলো, করে বলে লাভ নেই, শুনে লাভ নেই। যারা ভালোবাসে তাদের কথা মতো চললেই হবে। তো এই ফ্রিজের এই সাইডে দরজাগুলো ময়লা হয়ে গেছে, তো পরিষ্কার করে নিলাম। আর এবারে ল্যাম্পটা বসাবো। আজ আমার ল্যাম্পটা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। দেখো কি করে ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। আমি গণেশের মূর্তিটা ভালো করে মুছে টুছে তারপরে ফ্রিজের উপর রাখি, কেননা এটা আলো নেই, মানে ডুম লাগানো হয়নি, তা জ্বালানো হয়ও না, তা সুন্দর দেখতে লাগে বলে তাই এটাকে আমি রেখেছি। তো আমি এটাকে রেখে জাস্ট ওদিকে কি একটা আনতে যেন গিয়েছিলাম, আর তোমার দাদাভাই ঘুমাচ্ছিল তোমাদের, আর উনি এমন ধাক্কা দিয়েছে যে আমার ল্যাম্পটা পড়ে গিয়েছিল, আর ওরে আরেকটু হলে ভেঙে যেত। তো তাড়াতাড়ি করে আমি ধরতে পেরেছি বলে ভাঙেনি। তো বলছে কে জানে আমার পায়ের কাছে রেখে দিয়েছো তুমি, যদি তুমি ওইভাবে ঘুরবে, আবার ঘুমিয়ে পড়েছে এসব বলে। তো এবারে এই কাজগুলো আমার ডেলি কাজ, তো এগুলো করি। আমি কি পড়লাম, আমি কি করলাম, এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে। তো সব সমালোচনায় কান দেওয়া যাবে না, তো সেটাই ভাবছি যে বিয়ের আগে একরকম থাকে আমাদের জীবন, বিয়ের পরে একরকম জীবন। এর থেকে একা একা থাকাই ভালো। তো আমার টুকিটাকি কাজ শেষ, আর সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার এই ড্রেসিং টেবিলটা গোছানো। আজকে এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখবো, আর কালো বলে এত ধুলো পড়ে এটাতে তা বলার মতন না, কারণ আমার ঘরটাই ফার্স্টে, আর যত রাস্তার ধুলো সব এই ঘরটাই এসেই পড়ে। তো আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখানটা
তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে আমার ঘরটা দেখতে কেমন লাগছে। জানি খুব আহামরি সুন্দর না আমার ঘরটা দেখতে, কিন্তু তাও ছোট্ট হলেও আমার পছন্দের ঘর। তো এখানে আমি সকাল সকাল ছাতু নিয়ে বসে পড়েছি আর দাদাকে দিয়েছি খেতে। আর দাদা এখানে ক্যালেন্ডার দেখছে, কেননা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাই কবে নিয়ে যাওয়া যেতে পারে সেসব নিয়ে আলোচনা হচ্ছে। তো তারপরে আমি আমার যে জামা কাপড়গুলো কাচার ছিল সেগুলো কেচে নিলাম, কেচে ছাদে চলে এসেছি। তো এগুলো মেঘা ঠেলাম। আর পাশের বাড়ি একজন বলছিল যে কাচাকুচি হয়ে গেছে। হ্যাঁ, কাচাকুচি হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমাদের ছাদে এই চাল কুমড়ো গাছটা হয়, ছাদে জামা কাপড় মেলায় খুব সমস্যা দেখা দিয়েছে। আর বেশি দিন না, যেই শীত পড়বে তখন এগুলো সব মরে যাবে। বাবা বলছিল এই চুড়িদারটা পরে কাল আমি একটা অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, তাই ভাবলাম কেচে দিই, অনেকদিন কাচা হচ্ছে না। আর বর্ষাকালে দেখবে জামা কাপড় রেখে দিলে কেমন একটা ঘুমটো বন্ধ হয়ে যায়, তো তাই হচ্ছে। তো চলো নিচে যাই। নিচে এসে আমি এখানে খেতে বসেছি আলু কুমড়ো ঘন্ট আর পনির আলুর তরকারি দিয়ে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখানে বসেছিলাম লেবু খেতে। আর দাদা আজকে আমার সাথেই খাচ্ছিল, কারণ দাদা আজকে বাড়ি ছিল, নাইট ডিউটি। তো আমি এখানে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কেননা বললাম বাড়ি যাব। তো জামা কাপড় বের করছিলাম, আমার বাইরের থেকে ডাকছিল। দরজা 2 মিনিট আগে আমাদের এই বাড়িতে বন্ধ করা যায় না, কেউ না কেউ ডাকে। তো তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো এখানে শুকনো আদা প্যাকেটে করে বিক্রি হচ্ছে। আমি তো দেখে অবাক, বেশ ভালোই লাগছিল খেতে। তো আমি বলেছিলাম যে আমার ঘরের জানলা দিয়ে তোমাদের একদিন বাইরে দেখাবো। তো দেখো আজকে বিকেলটা আমার জানলা দিয়েই দেখাচ্ছি তোমাদের। তো বেশ আমার জানলা খুললে বেশ এরকম চারিদিক দেখা যায়। ওদিকে বাগান আছে আর এদিকে অনেক বাড়িঘর আছে। আর এই এয়ারবেলটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম। আর তারপরে বসলাম চুল টুল হাঁচাতে, কেননা দাদা ফোন করে বললো যে চলো ঘুরে আসি, আমার ছুটি আছে। তো ওর আজকে ছুটি ছিল, তো তার জন্য ছুটি মানে নাইট ডিউটি ছিল, তো তার জন্য বললো যে ঘুরে আসি। তো আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম। আর এটা আমার ঘর, মানে আমার বাড়িতে এটা আমার ঘর। আমি এসেছিলাম বাবার একটা ইঞ্জেকশন দেওয়ার ছিল, সেটা দিতে, তাই এসেছিলাম। তারপরে ভাবলাম রেডি হয়ে বেরোই। তো আমার রেডি হওয়া মানে জাস্ট একটু ফেস পাউডার লাগানো, জাস্ট একটু লিপস্টিক আর চুলটা বাঁধা, এই আর কিচ্ছু না। তো আমি রেডি হয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই চলে বসেছে। তো আমরা দুজন বেরিয়েও গেছি। যারা বনগাঁয়ে থাকে তারা এই রোডটাকে চেনে। তারা হচ্ছে, এটা হচ্ছে চাকদা রোড। তো আমরা বেশিরভাগ ঘুরতে গেলে চাকদা রোডেই যাই। তো তারপরে গেছিলাম বিভূতিভূষণ ঘাটের দিকে। আর এই যে আমরা দুজন, দেখো এবার হচ্ছে আমরা বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তো আজকের জন্য বাই বাই। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।